আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। কাঁচামরিচ ৬ মাস পর্যন্ত টাটকা রাখার সহজ সংরক্ষণ পদ্ধতিটা আজকে শেয়ার করব। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে কাঁচামরিচ দীর্ঘদিন টাটকা রেখে সংরক্ষণ করা যায়। এই পদ্ধতিতে মরিচের রং, স্বাদ, ঝাল অনেকটাই বজায় থাকে। প্রথমে আমি কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এবার কাঁচামরিচগুলো আমি আগে থেকে খুব ফাইনভাবে ২-৩ বার ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে না ধুয়েও রাখতে পারবেন। এবার কাঁচামরিচগুলো আমি আগেই শুকাতে দিয়েছিলাম, এটা ফাইনভাবে শুকিয়ে গিয়েছে। তবে এটা কিন্তু আবার রোদে শুকানো যাবে না, এখানে ফ্যানের নিচে শুকিয়ে নিতে হবে। এবার যে টাটকা এবং পচা মরিচ আছে সেগুলো ফেলে দিয়ে ভালো ভালো মরিচগুলো আপনি সংরক্ষণ করার জন্য বাছাই করে নেবেন। তার জন্য আমি খুব সুন্দর ফ্রেশ টাটকা মরিচগুলো সুন্দরভাবে বাছাই করে নিচ্ছি। এখানে লাল পাকা বা পচা এরকম মরিচ নেওয়া যাবে না। আর অবশ্যই বোটা ফেলে দিতে হবে মরিচের। আর অনেক সময় মরিচটা বোটা সহ রাখা যায়, তারপরে বোটা সহ বোটাটা ফেলে দিলে ভালো। বা কেটেও ফেলে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি সবগুলো মরিচ খুব সুন্দরভাবে আমি বেছে নিয়েছি। এবার আমি ৩টা পদ্ধতিতে সংরক্ষণ করব। আর এইবার কিছু টিস্যু পেপার দিয়েও আমি খুব সুন্দরভাবে এটা একটু মানে মানে ক্লিয়ার হওয়ার জন্য মুছে নিচ্ছি, যেন কোনো পানির কোনো অংশই না থাকে। আর যদি পানির কোনো অংশ থাকে তাহলে কিন্তু কাঁচামরিচটা পচে যাবে। এইভাবে অবশ্যই খেয়াল রাখতে হবে কাঁচামরিচের যেন একদম ফাইনভাবে শুকনা থাকে। এই টিপসগুলো ফলো করলে তাহলে কাঁচামরিচগুলো অনেকদিন ভালো থাকবে। আমি খুব সুন্দরভাবে পানিগুলো একদম শুকিয়ে নিচ্ছি ফ্রেশভাবে। আমি অনেকটাই খুব ফাইনভাবে মুছে নিলাম। এবার নর্মাল ফ্রিজে রেখে খাওয়ার জন্য কমপক্ষে ১ থেকে ২ মাস সংরক্ষণ করা যায়। এরকম যদি একটা কাপড়ের ব্যাগ নেন তাহলে এই ব্যাগের ভিতরে রাখলে আপনারা ১ থেকে ২ মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। আমি যখন কাঁচামরিচ আনে আগে ভালোভাবে পরিষ্কার করে বোটা ছাড়িয়ে আমি এরকম একটা ব্যাগে রেখে দেই। তাহলে কি হয়, হালকা একটু বাতাস হয়তো যায় কিনা আমি জানি না, কিন্তু এই ব্যাগে রাখার কারণে আমি এটা ১ মাস সংরক্ষণ করে খেতে পারি নর্মাল ফ্রিজে। এরকম একটা পলি ব্যাগে রেখে দিলে এটা নর্মাল ফ্রিজে খুব সহজে ১ থেকে ২ মাস টাটকা থাকবে। ডিপ ফ্রিজে রাখার প্রয়োজন পড়বে না। যদি ২ মাসের জন্য রাখেন এরকম একটা কাপড়ের ব্যাগে নেবেন। এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এবার একটা বাটি নিয়ে নেব, যে বাটিতে আমি নর্মাল ফ্রিজে রাখার জন্য আরেকটা বাটিও নিয়ে নেব। এবার আরও কিছু কাঁচামরিচ এরকম ফ্রেশভাবে আমি ক্লিয়ার করে নেব। লাল মরিচটা আমি ফেলে দিচ্ছি, শুধু একদম টাটকা সবুজ মরিচগুলো আমি নিয়ে নেব। এবার এগুলো আমি টিস্যুর সাহায্যে একটু শুকিয়ে নিচ্ছি, মুছে নিচ্ছি। এবার একটা বাটি নিয়ে নেব, যে বাটিতে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এরকম একটা বাটি নেব, এই বাটিতে আমি কিছু টিস্যু ইউজ করব। টিস্যুটা দিয়ে তারপরে আমি কাঁচামরিচগুলো রেখে দিব, তাহলে টিস্যু অনেকটাই আর্দ্রতা শোষণ করে নেয়। আর যদি মরিচে কোনো পানি আসার সম্ভাবনা থাকে তাহলে টিস্যু সেটা চুষে ফেলে। এই জন্য টিস্যুটা দিবেন, দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেকটা ভালো থাকবে। আর এই টিস্যুটা কি করে, অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে। এই তো এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এই ২ রকম পদ্ধতিতে নর্মাল ফ্রিজে রাখলে ১ থেকে ২ মাস আপনারা এমনি খেতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এবার ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করব। এবার ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য আমি আরেকটু টিস্যুর সাহায্যে সুন্দরভাবে মুছে নিচ্ছি।
এবার আরেকটা বাটি নিয়ে নিলাম। এই বাটিতে আমি টিস্যু পেপার দিইনি, যেহেতু এটা আমি ডিপে রাখবো তার জন্য নিচে আমি শুধু একটা পলি ব্যাগ দিয়েছি। এবার কাঁচামরিচগুলো আমি এই বাটিতে নিয়ে সংরক্ষণ করে রাখবো ডিপ ফ্রিজে। আর ডিপ ফ্রিজে আপনারা 8 থেকে 10 মাস এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। আর সংরক্ষণ করার পর খেয়াল রাখতে হবে যেন কোনো বাতাস না ঢুকে এই বাটির ভিতরে, তাহলে কিন্তু মরিচ অনেকটা নষ্ট হয়ে যেতে পারে। আর এইভাবে রাখলে 8 থেকে 12 মাস আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এটা খেয়াল রাখতে হবে যখন যতটুকু আপনি ব্যবহার করবেন ঠিক ততটুকুই আপনি বের করবেন। আর সবটুকু একসাথে বের করা যাবে না, তাহলে আবার কাঁচামরিচের কালারটা নষ্ট হয়ে যেতে পারে। আর এটা আমি পলি ব্যাগে রাখবো, একটু মানে পলি ব্যাগ থেকে ভিতর থেকে বাতাসটা একদম খুব সুন্দরভাবে বের করে দিতে হবে, যেন কোনো বাতাসের অংশ না থাকে। বাতাসটা বের করে এবার আমি এটা আটকে দেবো। আর দেখতে পাচ্ছেন আমি অনেকটা খোলামেলা জায়গা রেখেছি যেন মরিচগুলো আগলা আগলা থাকে, তাহলে বের করতে সুবিধা হবে। আপনার যতটুকু প্রয়োজন আপনি সুন্দরভাবে বের করে নিতে পারবেন। এবার এটা আমি খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। এবার ডিপ ফ্রিজে রাখবো আমি এইভাবে, আর নর্মাল ফ্রিজে রাখবো এই কাপড়ের ব্যাগ আর হচ্ছে এই বাটিতে। এবার দেখাচ্ছি ফ্রিজ থেকে বের করার পর আমার মরিচের কালারগুলো কেমন হয়েছে। এটা যদি আপনারা 6 মাস পরেও খান তাহলে এরকম কালারই থাকবে, শুধু সবটুকু বের করা যাবে না, যতটুকু প্রয়োজন ততটুকু বের করে নেবেন। আর এই তো দেখতে পাচ্ছেন কতটা সবুজ দেখাচ্ছে, আমি একদম ফ্রিজ থেকে বের করে তারপরে দেখাচ্ছি। তবে ছোট্ট একটি তথ্য, ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে কাঁচামরিচ সাধারণত নিরাপদভাবে অনেক মাস ভালো থাকে, তবে গলে যাওয়ার পর এর চকচকে ভাবটা অনেকটা কমে যায়। রান্নায় ব্যবহার করলে স্বাদ এবং ঝাল বেশ ভালোই থাকে। তবে একটা টিপস বলে রাখি, ফ্রিজ থেকে বের করে আবার ব্যবহার করে আবার যেন নতুন করে আবার যেন জমানো না হয়, তাহলে কিন্তু কাঁচামরিচের কালার এবং স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে। এই সহজ পদ্ধতিতে সারা বছর প্রায় টাটকা স্বাদের কাঁচামরিচ ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতামত। আর আরও উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।